আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। শুভ সকাল এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীরা ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলবো আল্লাহ তাআলার নৈকট্য কীভাবে অর্জন করা যায়। আমার রাসূল হাদিসের মধ্যে খুব সুন্দর এক সিস্টেমের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলার নৈকট্য যারা অর্জন করেছেন এরা দুনিয়া ও আখিরাতে শান্তিতে বসবাস করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, বান্দা যখন আল্লাহ তাআলার দিকে এক বিগ এগিয়ে আসে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে এক হাত এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহ তাআলার দিকে এক হাত এগিয়ে আসে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত এগিয়ে আসে। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তাআলা বান্দার দিকে দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে যা আছে, আল্লাহর নৈকট্য কিভাবে আমরা অর্জন করব, সবচেয়ে সহজ পদ্ধতিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তোমরা দ্রুত নামাজে দাঁড়ায় যাও। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য দ্রুত লাভ করা যায়। আপনি নামাজে দাঁড়ায় যান, সেজদায় পড়ে যান, সেজদায় আল্লাহ তাআলার কাছে বলেন আপনার কি চান, আপনার মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা সেজদায় যেয়ে আল্লাহ রব্বুল আলমীর কাছে সব কিছু প্রকাশ করেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আমার দিকে এগিয়ে আসছো, তুমি হেঁটে আসছো, আমি বান্দার দিকে দৌড়াই আসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্য যারা অর্জন করেছে এরা দুনিয়া ও আখিরাতে শান্তিতে বসবাস করবে। বহু জায়গাতে এরকম প্রমাণ আছে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দার সদা সর্বদাই কি চাই, কি লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাইব। আপনার কি প্রয়োজন, আপনার কি আকাঙ্ক্ষা, আপনার কি মনের বাসনা, সদা সর্বদাই আল্লাহ তাআলার কাছে আমরা বলতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত আশা পূরণ করে দেব ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া। নামাজ কখন পড়বেন? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে তো আদায় করবেনই। সবচেয়ে আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আপনি আল্লাহ তাআলার হুকুম ফরজ বিধান মেনেছেন, মানার পরে আপনি যখন সময় পাবেন, আপনি ওভার টাইম যেমন আমরা করলে বোনাস কিছু পাই, ঠিক তেমনইভাবে তাহাজ্জুদ হচ্ছে ওভার টাইমের মতন। আপনি কিছু তাহাজ্জুদ নামাজ পড়ুন। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়ার সব কিছু আপনি চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকসাদ পূরণ করে দেবে। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়েছি। না ভাই, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে, আমার রহমত থেকে তোমরা কেউ নৈরাশ হইবা না। যা কিছু দরকার আমার উপরে তুমি ভরসা রাখো। আল্লাহই একমাত্র ভরসা, আর পৃথিবীর কারো কাছে আমরা ভরসা করব না ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আমরা সদা সর্বদাই আল্লাহ তাআলার কাছে ভরসা করব। সদা সর্বদাই বিপদে আপদে মুসিবতে আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। ইনশাআল্লাহ সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।